হ্যালো বন্ধুরা, পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত। চলুন আজকে দেখে নেওয়া যাক আপনাদের জন্য আমি কি রেসিপি নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আইডিয়া করতে পেরেছেন যে এটা একটা ডিমের রেসিপি। টক ঝাল নোনতা ডিমের এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। প্রতিদিনের রান্নার ঝামেলায় রাতে যখন ঠিক করতে পারছে না কি একটা বানাবেন, তখন একটাই রেসিপি দিয়ে প্রত্যেকের পেট ভর্তি করে দেওয়ার জন্য একদম যথেষ্ট। যারা দুটো রুটি খায় তারাও চারটে খাবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক টক ঝাল নোনতা ডিমের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। সাথে থাকছে বাটারের ফ্লেভার। প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, টমেটো 5টা আর 2টো আলু। আম তো থাকছেই সাথে। আলুগুলোকে কেটে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইরকমভাবে সরু সরু করে ভাজার মতো আলুগুলোকে কেটে নেবেন। কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো আমি কতটা পাতলা সরুভাবে কেটে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু কড়াইয়ের মধ্যে মাস্টার অয়েলটা দেবেন। তাহলে কি হবে, আলুগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। ফোড়নের জন্য আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরের কালচে ভাব চলে এলে আর জিরের থেকে ভাজার ফ্লেভার বেরোলে তখনই কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলু কড়াইয়ের মধ্যে দিয়ে আলুর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আলু যতটা পরিমাণে থাকবে সেই অনুযায়ী আন্দাজ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আলুটা নেড়ে চেড়ে নেবেন। আলুর সাথে যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। এবার উপর থেকে পরিমাণ মতো হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিন ভেজে নেওয়ার জন্য। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে সবজিগুলো কেটে নিই। প্রথমেই আমি কিছুটা পরিমাণে আম কেটে নিয়েছি, আর আমটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি, কুচি করে নিচ্ছি না, কিন্তু আপনারাও এইভাবে আমটা গ্রেট করে নেবেন। আম গ্রেট করা হয়ে গেলে এবার আমি টমেটোটা কুচি করে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন আমি রান্নাতে টমেটোর বীজ ইউজ করি না, সেই কারণে টমেটোর বীজটা বের করে দিয়ে টমেটোগুলোকে ঠিক এইভাবেই কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট করেও দিতে পারেন, তবে পেস্ট না করে যদি এইভাবে কিমার মতো কেটে নেন সেটাই বেশি ভালো হবে। টমেটো কাটা হয়ে গেছে, সাথে লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি। আমি পেঁয়াজ এখানে দু রকমভাবে কেটেছি। এটা আমি ডিমের ভুজিয়ার সাথে ভাজার জন্য এই পেঁয়াজটা এইভাবে কেটেছি, আর এটা কেটেছি গ্রেভির জন্য। সাথে কেটে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার এখানে আমি 4টে ডিম একে একে ফাটিয়ে নিচ্ছি, আর সেটা নুন দিয়ে ফেটিয়ে রাখছি ভেজে নেওয়ার জন্য। সমস্ত কিছুই রেডি করে নিচ্ছি যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি 4টে ডিমই ফাটিয়ে নিয়েছি, এটা লবণ দিয়ে ফেটিয়ে নেব। এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আলুগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিলেই আলু কিন্তু আমাদের রেডি। আলু তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। আমি এখানে ডিমের সাথে পেঁয়াজ আর লঙ্কাটা মাখিয়ে নিইনি, আলাদা করে ভেজে তার উপরেই ডিমটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু পরিমাণ মতোই দেবেন, কারণ অলরেডি আমাদের ডিমের মধ্যেও লবণ দিতে হচ্ছে, আলুর মধ্যেও লবণ দেওয়া আছে, আর মশলার মধ্যেও লবণ দিতে হবে। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে তার উপরে ডিমটা দিয়ে দিন। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম যখন আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, নাহলে ডিমের তলার দিকটা লেগে যেতে পারে।
ডিমটাকে আপনারা খুব ভালোভাবে ভুজিয়া করেন যেভাবে, সেভাবে টুকরো টুকরো করে নেবেন। আরও 1 থেকে 2 মিনিট ডিমটাকে ভেজে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের ভুজিয়া। কিন্তু বন্ধুরা, এটাই কিন্তু শেষ নয়। আমরা তো আর এখানে ডিমের ভুজিয়ার আলু ভাজা বানাতে আসিনি, এই সব কিছু নিয়ে একটা রেসিপি বানাতে এসেছি। তাহলে চলুন ডিমটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলার জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার আসবে, হালকা ব্রাউন কালার না এলে মশলার কালারটা খুব ভালো আসবে না। পেঁয়াজ এখন আমাদের পুরোপুরি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। এখনই দেখবেন অনেকটা ভালো ফ্লেভার বেরিয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা পুরোটা দেওয়া হয়ে গেলে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই কারণে উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও বলছি, মনে রাখবেন কিন্তু অলরেডি আমাদের ডিম ভাজায় আর আলু ভাজায় লবণ দেওয়া আছে, তাই লবণটা সবসময় পরিমাণ মতো টেস্ট বুঝে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার এখানে আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। স্বাদের ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা না চাইলে চিনিটা নাও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এখানে অনেকটাই টমেটো দেওয়া আছে সেই কারণে চিনিটা দিয়ে দিলেই ভালো হয় টেস্টটা। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। আমি সবসময় আপনাদের বলি, রান্নায় আপনারা সবসময় গরম জল ইউজ করবেন। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম মশলার ওপর। মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, ডিমের ভুজিয়াটাও ভালোভাবে ভেজে রাখা হয়ে গেছে, তাই এটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না। নেড়ে ছেড়ে উপর থেকে যে আমের গ্রেটটা করে রেখেছিলাম ওই আমটা আমি দিয়ে দিলাম। আমটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। উপর থেকে কয়েকটা বাটারের কুচি না দিলে কিন্তু বাটারের ফ্লেভারটা আসবে না। বাটারের কুচিটা দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে বুঝতেই পারছেন কেন বলেছিলাম টক ঝাল নোনতা সাথে বাটারের ফ্লেভার দেওয়া এই রেসিপিটা আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ডিনারে কিন্তু একদম জমে যাবে। আলুটা কিন্তু আমরা ডিমের সাথে মেশাইনি, আলুটা এইভাবে প্লেটের ওপর ছড়িয়ে দিয়ে ডিমটা উপর থেকে দিয়ে দুটো বাটারের টুকরো দিলেই রেডি আজকে আমাদের এই টক ঝাল নোনতা ডিমের রেসিপিটি। যারা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু খুব খুশি মনেই খাবেন, আর যারা ভালোবাসেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।